সো ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল। সো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে একটা নতুন ভিডিও, নতুন কিছু নিয়ে তোমাদের সামনে আজ তুলে ধরবো, যেটা সত্যি হয়তো তোমরা হয়তো অনেকেই দেখেছো, অনেকেই দেখোনি। তো আমার পাশে আজকে ফার্স্ট টাইম, তো আমি যাচ্ছি এখন সেই জিনিসটা তোমাদের দেখাতে। তোমরা দেখার পর জাস্ট বলবে সত্যি এমন আছে কিনা। আমাদের বাড়ির আশেপাশেই, বেশি দূর নয়, পূর্ব মেদিনীপুরে অবস্থিত সেই কাজলাগড় রাজবাড়ি, রহস্যময়। চলো আগে তোমরা ভিডিওতে থাকো, দেখাচ্ছি তোমাদের আরও কি কি হয়। তারপরে রোডে তো যেতে যেতে চেকিং চলছে, পুলিশ আমরা অলরেডি রোড চেঞ্জ করে নিয়েছি। তো ভিডিওতে তোমরা থাকো, দেখো আগে কি কি দেখাই, আর কীভাবে তোমরা যাবে ওখানে। অনেকে হয়তো জানো, যারা জানো না তাদের জন্য বলছি। কাজলাগড় যারা অফিসে আসো, ওখানে ওখানে ওই গেটের দিয়ে ঢুকবে। ওখানে ঢুকলে বাম সাইড দিয়ে কিছুটা যাওয়ার পর 5 টাকা করে টিকিট নেয়। তো 5 টাকা করে টিকিট নিয়ে প্রবেশ করবে, যতক্ষণ ইচ্ছে তোমার থাকবে ওখানে। তো থাকার পর ওখানে যা যা কিছু দেখবে সব কিছুতে হাত দেবে না। এখানে আমি ম্যাডামকে জিজ্ঞেস করলাম যে কোনখান দিয়ে, আমি তো জানি না, এখানে জিজ্ঞেস করলাম, বলছে এখানে গেট দিয়ে যেতে হবে। তো সোজা এই বাম দিকে গেটে ঢুকলাম। তোমরা হয়তো গেটটা জায়গাটা চিনতে পারছো। কিছুটা যাওয়ার পর আমি সোজা প্রবেশ করলাম কোথায়, গাড়িটা রেখে দিয়ে টিকিট কেটে নিয়ে। আমি আর ওই ভিডিওটা বানালাম না, ডাইরেক্ট প্রবেশ করলাম একদম ভেতরে। এবার জাস্ট তোমরা একটা একটা জিনিস দেখো, কত সুন্দর করে এখানে লেখা আছে আই লাভ কাজলাগড়। তো এটা আমি প্রথমে একদম মেন মেন গেট দিয়ে প্রবেশ করব। এখানে অনেক কিছু, মানে হাই অ্যালার্ট বলতে তেমন কিছু নয়, কিছু জিনিস জানার আছে, আর দেখে কিছু ঢুকবে। কেন এখানে অনেক বিষাক্ত কীটপতঙ্গ আছে, আর এখানে ওপরে ওঠার জন্য কোনো পারমিশন নেই। তো আইনত পদক্ষেপ নেওয়া হবে। এখানে দেখতেই পাচ্ছ তোমরা। তো সেখানে আমরা দেখছি অনেকে দড়িতে কিছু ঝুলিয়ে রেখেছে। না, ওগুলো আমি তো জানি না, ফার্স্ট টাইম এসেছি। তবে হ্যাঁ, আমি সোজা চলে গেলাম একদম রাজার বাড়ির পুকুর ঘাটে। পুকুর পাড়টা দেখার পর জাস্ট জায়গাটা খুব সুন্দর লাগছে, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন না থাকার জন্য দেখো পুরো ঘাস, পুরো জঙ্গল হয়ে গেছে। বাট তবে হ্যাঁ, একটা জিনিস খুব ভালো লাগছে এখানে, দেখো জাস্ট পরিবেশটা খুব সুন্দর। আরেকটা জিনিস দেখতেই পাচ্ছ তোমরা, অনেক কাপলসরা এখানে ঘুরতে এসছে, খুব টাইম স্পেন্ড করার জন্য, বসে আড্ডা দেওয়ার জন্য খুব ভালো জায়গা। খুব ভালো জায়গা, বন্ধুদের নিয়ে আড্ডা দেওয়া, খুব ভালো জায়গা এখানে। আমি চাইবো তোমরাও যদি এসেছো, যারা আসেনি তারা একবার এখানে দেখে আসো। বাড়ির পাশেই, পূর্ব মেদিনীপুর পাশেই কাজলাগড়, তোমরা সবাই জানো, বাজকুল যাওয়ার পথে পড়বে। দেখো এখানে দেওয়ালে কত সুন্দর চিত্রও আঁকা আছে, খুব সুন্দর করে। জাস্ট আমার তো খুব ভালো লেগেছে এখানে, কিন্তু ভয়ও অনেকটা লেগেছিল যে সব জিনিস দেখার পর। চলো আগে তোমরা ভিডিওতে থাকো, দেখাচ্ছি পরপর একটা একটা জিনিস। তো তোমরা দেখতে থাকো একটা একটা জিনিস। এইখানে দেখো, এই যে দরজাটা, এটাকে ঢুকতে বারণ করেছিল, তাও আমি কিছুক্ষণের জন্য ঢুকে বেরিয়ে চলে এসেছি। এইখানে যে পিছন পাশে যে জঙ্গলটা দেখতে পাচ্ছ, অলরেডি এখানে অনেক কিছু ঘটেছে, এখনও পর্যন্ত ঘটে। অনেক রকম আওয়াজ শুনতে পাওয়া যায়, অনেক কিছু দেখতেও পাওয়া যায়। দেখতে পাচ্ছ এখানে কত সুন্দর, মানে কত সুন্দর নয়, সত্যিই ভয়ানক জায়গা একটা। সত্যিই ভয়ানক জায়গা একটা। এখানে দেখো মৌচাক একটা কত সুন্দর বাসা বেঁধেছে। যাই হোক, কিন্তু এখানে জিনিসটা ভালো, পিছনটা পরিবেশটা অতটা সুটেবল নয়। তার জন্য আমি বেশিক্ষণ না ওয়েট করে ওখান থেকে আমি সত্যিই ফিরে চলে এসেছি। এসে যখন আরও কিছু জিনিস বুঝতে পারি, দেখি, নিজের গা ছমছম করে উঠছে। আগে তোমরা দেখো ভিডিওটা। সো তারপর আমি ওই সাইডে গেলাম না। কেন ওই সাইডটা আমার যেতে অতটা মন চাইছে না, কেমন যেন গাটা শিউরে উঠছে। তার জন্য আমি ওদিকে না গিয়ে পুরো, এটা দেখো রাজবাড়ির ভেতরটা কত সুন্দর গাছ দিয়ে ঘিরে রেখেছে, পুরো এই গাছগুলোই আঁকড়ে রেখেছে পুরো রাজবাড়িকে। আমার এটা দেখে খুব ভালো লেগেছে। আমার তো শুধু পিছন ঘুরে আমি বারবার দেখছি কেউ চলে আসছে না, তো এত ভয় লাগছিল।
কেন সেই যে কাকু টিকিট দিচ্ছিল ওর মুখ থেকে শোনার পর আমার তো নিজেরই খুব ভয় লাগছিল। এখানে অনেক সময় প্রতি বছর পুজো হয়, কী পুজোটা হয় ঠিক আমার জানা নেই, তবে হ্যাঁ পুজো হয় খুব একটা সুন্দর করে এখানে। তো আমি এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি, কেন আমার এখানে বেশ শরীরটা ঠিক ঠিক লাগছে না, তার জন্য আমি বেরিয়ে যাচ্ছি। গিয়ে এই সাইডে আরেকটা কি রাজার কোনো কিছু ঘর থাকুক বা কোনো কিছু থাকুক, এই সাইডে একটা খুব সুন্দর লাগছে, এটাতে যেতে বারণ করছিল বলে তুমি দূর থেকেই দেখে চলে আসবে, তাও আমি গিয়েছি। এবার কেন গিয়েছি দেখো, আমি শুধু দূর থেকেই ক্যামেরা দিয়ে জুম করে আমি দেখে চলে এসেছি, আর আমি বেশি যাইনি। দেখতেই পাচ্ছ তো গাছটা পুরোটা ঘিরে রেখেছে, পুরোটা, পুরো মহলটাকে গাছগুলোই আঁকড়ে রেখেছে। এই দেখো এই যে 3টে গেট দেখতে পাচ্ছ, এখানে অলরেডি দেওয়া আছে, এখানে উঠলে আইনত পদক্ষেপ নেওয়া হবে। দেখতেই কেমন গা যেন কাঁটা দিয়ে উঠছে। এখানে পুরো ঘোর অন্ধকার, হয়তো ক্যামেরায় জুম করেছি বলে তোমাদের লাগছে, কিন্তু সত্যিই এখানে আমি ভয়ে এগোতে পারিনি, যা কিছু শুনেছি। তো আগে শুনতে হলে কি কি হয়েছে না হয়েছে, এখানে কি আছে না আছে, তো আগে ভিডিও তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, এরপরে যে ভিডিওগুলো ছাড়বো এরই সম্বন্ধে সব কিছু ভিডিও ছাড়া হবে। তো আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ। তোমরা সাপোর্ট করো, ভিডিওটাকে শেয়ার করো, তোমরা একবার হলেও ভিজিট করো এখানে। টাটা, বাই বাই।